वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं वन्दे श्रीगुरून् विष्णुवांश्च श्रीरूपं सर्वजातं सहगणं रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणं ललिता श्री विशाखादिष्टंश्च प्रेमानन्दे नित्यानन्दे पूर्णानन्दे सारूपकम् श्यामामृत रसिमग्न नमामि चरणाम्बुजे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते मुखं करति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तकञ्चन राधाविन्दवनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिया गुरु ब्रह्मा विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ॐ नमस्ते यस्य इष्टदेवता सर्वे यस्य भक्तममृतं हन्ति विषं संसारसङ्गतं पिता सर्वपिताधरं पिता हि परमन्तपः पितानि विद्मवन्दे प्रियं सर्वदुःखनियन्त्रितं मुक्तिप्रदायिनी विश्वस्य जगद्धात्री मातृदेवी नमोस्तुते पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ठाकुरमा करुणा अवतार ठाकुरमा करुणा अवतार ठाकुरमा करुणा
আজ এই মহতী হরিকথা হরিবাসর কেবলমাত্র আর ভক্তদের জন্য নয়, আপামর জনসাধারণের জন্য কিন্তু হরিনাম এখন বাধ্যতামূলক হয়ে গেছে। কারণ প্রতিটি মানুষ এমন 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 কর্ম করছে যে কর্ম করার পরও কেউ শান্তি পাচ্ছে না। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন প্রভুর কাছে আমরা কথা দিয়ে এসেছিলাম, প্রভু তোমার জগতে আমায় নিয়ে চলো, আমি তোমার নাম গুণগান করব। কথা দিয়েছিলাম কিন্তু কথা রাখা হয়। তাহলে কথা দিয়ে কথা না রাখলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় মিথ্যেবাদী। আর কলিতে কি হয়েছে? মিথ্যে বিস্তর জল ঘোলা চলছে। মানে আমি যদি আপনাকে মিথ্যাবাদী বলি, আপনি আমাকে মিথ্যাবাদী বলেন, সবাই যদি সবাইকে মিথ্যাবাদী বলি, তাহলে মানেটা কি দাঁড়ায়? আমার গৌর হরি, তাহলে সে ভক্ত আর ভগবানের সম্পর্ক একটা কোন জায়গায় এসে গেল? একটা ঘোলা জল তৈরি হয়ে গেল। আর এই ঘোলা জলটা আমরা দেখতে পাই কোথায়? গঙ্গা নদীটা, তাই না? গঙ্গা নদীর জলটা দেখবেন যে আমাদের হরিদ্বার, ঋষিকেশ, রজমঞ্জুলা, গঙ্গোত্রী ওই সাইডটা পুরোটা জলটা এত পরিষ্কার যে জলে নামলে তার নিচ পর্যন্ত দেখা যায়। সেই গঙ্গা যখন আমাদের পশ্চিমবঙ্গে এসে গেছে, আমাদের হাওড়া স্টেশন থেকে যারা যারা জল নিয়ে আসেন দেখবেন জলটা কিন্তু আর স্বচ্ছ নয়। কেন গো? এটা কি গঙ্গার দোষ, না জলের দোষ, না যুগের দোষ, না আমাদের চোখের দোষ? বড় প্রশ্ন, তাই না? আজ আপনারা এখানে অন্নকূট লীলা শ্রবণ করবেন। সেই অন্নকূট লীলার আগে আমরা যদি গঙ্গা পবিত্র না শিখতে পারি তাহলে কি হয়? দেহ মন পবিত্র না হলে কোনো স্বাদ আস্বাদন হয় না। তাই শাস্ত্রে বলেছেন, বহিরাঙ্গ লয়ে করি নাম সংকীর্তন। বহিরাঙ্গ নাম সংকীর্তন আর অন্তরঙ্গ লয়ে করি প্রেম অন্তরঙ্গ লয়ে করি প্রেম প্রেমেতে মেতেছে মেতেছে আরে তাই গৌর নদিয়াতে মেতেছে তাই গৌর নদিয়াতে প্রেমেতে মেতেছে প্রেমেতে মেতেছে প্রেমেতে মেতেছে আরে তাই গৌর নদিয়াতে প্রেমেতে মেতেছে সকল ভক্ত নিয়ে সাথে প্রেমেতে মেতেছে সকল ভক্ত নিয়ে সাথে প্রেমেতে মেতেছে সুরধনি দিয়ে দিয়ে প্রেমেতে মেতেছে সুরধনি দিয়ে দিয়ে প্রেমেতে মেতেছে সকল ভক্ত সঙ্গে নিয়ে প্রেমেতে মেতেছে তাই গৌর হরি বলে প্রেমেতে মেতেছে তাই গৌর হরি বলে প্রেমেতে মেতেছে তাই গৌর হরি বলে প্রেমেতে মেতেছে। তাই আজকে নামে প্রেমে নদিয়ার নবদ্বীপে যদি আমার গৌরনীতায় মেতে থাকে, তাহলে এখানটায় আমরা যারা আছি আমরা কি আর না মেতে থাকলে ভালো লাগবে? লাগবে না তো। তাই আমাদেরও একই সাথে মেতে যেতে হবে। এই মেতে গিয়েছিল কিভাবে? না স্বয়ং নিতাই, তাকে না পেলে তো আমরা গৌরাঙ্গকে পাবো না।
তাই আমাদের একটু জাগা আবার দরকার হয়। চলুন আমরা নিজেদের একটু জাগিয়ে নিই। জাগো জাগো সবে ঘুমায়ো না, নিতাই এসেছেন দ্বারে। জাগো জাগো সবে ঘুমায়ো না, নিতাই এসেছেন দ্বারে। হরি হরি বলে মাতাও তাহারে, হরি হরি বলে মাতাও তাহারে, হরি হরি বলে মাতাও তাহারে, হরি হরি বলে মাতাও তাহারে। সে যেন না যায় ফিরে, জাগো জাগো সবে ঘুমায়ো না, তাই এসেছেন দ্বারে। জাগো জাগো সবে ঘুমায়ো না, তাই এসেছেন দ্বারে। তাই নিতাই কোথায় আসছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে না, কার দ্বারে? সকলের দ্বারে গেছে নিতাই না, নিতাই তখন গিয়েছিল ভক্তের দ্বারে দাঁড়িয়ে। আর এখন আমাদের যেতে হবে প্রতিটি জীবের দ্বারে দ্বারে, কারণ গৌরী বলেছে যে প্রতি জীবের দ্বারে দ্বারে আমাদের যেতে হবে, কারণ আমাদের এই ভক্তের হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে ভক্তের দ্বারে দ্বারে যেতে বলছে না, বলছে প্রতিটি জীবের দ্বারে দ্বারে যেতে হবে। কেন গৌরী হঠাৎ করে জীবের দ্বারে যাওয়ার কথা কেন বললেন? কারণ যাদের জীবন আছে তারা জীব, আর যেই জিহ্বাতে হরিনাম করা হয় তারাও জীব। আজকে আমরা এখানে হরিনাম করছি, ওই যে গাছপালাগুলো দাঁড়িয়ে আছে না, ওরাও কিন্তু হরিনাম শুনছি, ওদেরও জীবন আছে। আমরা একদিন ওইরকম গাছপালা ছিলাম, ওই জনি থেকে আমরা উদ্ধার হতে হতে আজকে এই মানব জন্ম পেয়েছি। তাহলে এত সুখের জন্ম পেয়েও যদি আমরা হারিয়ে দিই তাহলে কি হবে? জীবনটা শুধু যাওয়া আসা সার হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সমস্ত গ্রামবাসী বৃন্দ, ভক্তবৃন্দ এবং যাদের এই নানা রকম সাহায্য না হলে আমাদের আজকের এই হরিবাসর হতো না, তাদের আমার পক্ষ থেকে দণ্ডবত প্রণাম জানাই। কারণ শুনেছি হরিনাম যদি মাধুকরী করা না হয় তাহলে হরিনাম সম্পূর্ণ হয় না। কারণ আমার স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও মাধুকরী করে আমাদের এই শিক্ষা দিয়েছেন। এই যে মহোৎসবের শিক্ষা দিয়েছিলেন উনি যখন শান্তিপুর থেকে কোথায় এসেছিলেন? অদ্বৈত আচার্যের বাড়িতে এসেছিলেন, মনে আছে? অর্থাৎ অদ্বৈত আচার্যের বাড়িতে এসে যখন মহোৎসবের স্থাপনা করেছিলেন, অধিবাস কীর্তন যখন হয় শুনবেন, তখন কিন্তু সঙ্গে নিত্যানন্দকে নিয়ে এসেছিল। কেন? নিত্যানন্দ না এলে আনন্দ হয় না। গৌরাঙ্গ শব্দের অর্থ ভাঙলে গৌর অঙ্গ, গৌরাঙ্গ, সেখানে কিন্তু আনন্দ নেই। গৌর যুক্ত অঙ্গ, গৌরাঙ্গ, তাহলে সেখানে অঙ্গটা নেওয়া হয়েছে, কারণ তিনি একই অঙ্গে রাধা এবং কৃষ্ণ যুগল রূপে তিনি বিরাজমান। নাম এমনি হয় না, নামের এত মাহাত্ম্য, তাই কি সুন্দর করে নামটা হয়েছে। তাহলে গৌরাঙ্গের মধ্যে কিন্তু আনন্দ নেই। আনন্দের জন্য কোথায় আসতে হয়? আমাদের আশ্রয় নিতে হবে নিত্যানন্দের কাছে। কেন? নিত্যানন্দ নামের মধ্যে নিত্য শব্দ অর্থাৎ সর্বক্ষণ এবং আনন্দ দুটো যখন কি সুন্দর যোগ হয়ে আছে না? কি দারুণ একটা সম্পর্ক, নিত্যানন্দ। আবার কেউ কেউ বলে নি
তাই নিতাই, অর্থাৎ আমরা নি বলে তবে তিনি তাই, অর্থাৎ তিনি আমাদের ইচ্ছায় তিনি সেটা দেন, তাই তার নাম হয়ে যায় নিতাই। আবার সেই আমরা নিতে নিতে যখন আনন্দ রসে অবগাহন করব, তখন কেমন আনন্দ হবে? আনন্দ হি কেবলম, আনন্দ হি কেবলম, আনন্দ হি কেবলম। জয় গৌর প্রেমানন্দে হরি বল। अच्युतं केशवं कृष्ण दामोदर रामो नारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं। गाना জানা আছে আপনাদের? জানা নেই? ভগবানের গান বলছে যে তিনি অচ্যুতম কেশবম, যাকে কখনো কোনো জায়গা থেকে সরানো যায় না, কারণ তিনি সর্বত্র বিরাজমান। চ্যুত মানে একটু ফাঁস, একটু সরিয়ে দেওয়া, কিন্তু কেশব ভগবান শ্রীকৃষ্ণ এমন, আপনি যা যা দেখছেন, চোখ খুলে যা দেখছেন, ভগবান সবের মধ্যে বিরাজমান। তাই গানে শুনতে কি সুন্দর বলেছেন, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামো নারায়ণম जानकी वल्लभम्। তাই গঙ্গা যখন গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রবাহিত হয়েছে, সেই গঙ্গা আমার কিন্তু প্রভু চরণ স্পর্শ করে নেমে এসেছে। তাই এই অচ্যুতম কেশবম তাকেও স্মরণ করে নিতে হয়, কারণ তিনি না হলে কিন্তু আমরা গঙ্গার এত বড় স্বাদ আমরা পেতাম না। তাহলে গঙ্গার জল পরিষ্কার, গঙ্গার জল ঘোলা, আর গঙ্গার সঙ্গে যখন যমুনা থাকে, যমুনার জল কেমন গো? ভালো। কিন্তু সেই যমুনার জলে না আমরা নাম কি দিয়েছি? নীল যমুনা। কেন? তাহলে তার নাম দেওয়া হলো নীল যমুনা। কেন দেওয়া হলো জানেন? কারণ তাকেও পাপ ভোগ করতে হয়েছিল, উদ্ধার হতে হয়েছিল। নীল মানে কি? বিষ। যখন আমার মহাদেব সমুদ্র মন্থনের পর হলাহল নামক বিষ নিজের কণ্ঠে রেখেছিলেন, তাই না? তখন তার নাম হয়েছিল নীলকণ্ঠ। বিষকণ্ঠ বলা হয় না, বিষ বলা যাবে না, বিষটাকে ইঙ্গিত করা হয় নীল শব্দ দিয়ে। নীলটা হচ্ছে বিষ, তাই তার নাম হয়েছিল নীলকণ্ঠ। আর যমুনার জলকে বলা হয় নীল যমুনা। স্বচ্ছ যমুনা কেউ বলে? কোন শাস্ত্রকার বলেছেন? বলে না। এগুলো জানবেন আপনারা, ভাগবত অনুষ্ঠানে আসবেন, হরিনাম অনুষ্ঠানে আসবেন, আপনাদের সুখ শান্তি হচ্ছে না, আমাকে বলেছে যে কি করলে ভক্তরা সুখ শান্তি পাবে সেটা সম্বন্ধে আপনি বিস্তারিত বলবেন। তাহলে সুখ শান্তি পেতে গেলে আপনাকে সঠিক জ্ঞান লাভ করতে হবে, সঠিক তত্ত্ব জানতে হবে, এবং সঠিক তত্ত্বকে আপনার শরীরে নিয়ে আপনাকে স্বয়ং নিতাই হতে হবে, গৌর হতে হবে, রাধা হতে হবে, কৃষ্ণ হতে হবে, রাম হতে হবে, সীতা হতে হবে। আপনি সব যা আছে ব্রহ্মাণ্ডে সবই আছে নিজের ভাগ্যে। তাহলে আমাদের এত বড় ক্ষমতা দিয়েছেন ভগবান, আর আমরা যদি লুকিয়ে কাঁদি, এতে তো লজ্জার কিছু থাকতে পারে না। আপনি কাঁদবেন কেন? লুকিয়ে কাঁদার কথা আপনাকে বলে না তো। কেউ বলেছে যে লুকিয়ে কাঁদো? বলে না। বরং বলেছে যদি কাঁদতে হয় প্রভু শ্রীচরণে 2 ফোঁটা চোখের জল ফেলে কাঁদো, লুকিয়ে কাঁদবে না, লোক নিন্দুক বলবে। তাই বলেছে যে না, করো না, ভুল করো না, ভুল করলে কাঁদতে হবে, আর লুকিয়ে কাঁদতে হবে। ঠিক আছে তো? বুঝাতে পারছি? জয় গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, আমরা এখন একটু ভাগবত আরতিটা করে নিই। সবাই একসঙ্গে করতে পারবেন তো ভাগবত আরতির গানটা? এটা জানেন তো সবাই? কে কে জানেন? শ্রী ভাগবত ভগবান কি হ্যায় আরতি জানেন? জানেন না? আচ্ছা, একাই করে। श्री भगवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भगवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती।
ये भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। আপনি যদি মনে করেন আমি পাপী, পাপ করেছি, তাহলে এই পাপ থেকে উদ্ধার হওয়ার জন্য কি করতে হবে না শ্রী ভগবানের আরতি করতে হবে। আরতি মানে আরতি, আ মানে আনন্দময়, র মানে স্বয়ং, তি মানে যতটুকু তার মধ্যে আমরা নিতে পেরেছি। পরিষ্কার? তাহলে আ হচ্ছে আনন্দময়, অর্থাৎ ভগবান সবসময় আনন্দময়। আর র হচ্ছে কি আমরা বলি না ওটা র মাল আছে মানে খাঁটি, তাহলে ভগবান খাঁটি, কিন্তু ভগবানকে তো আমরা ওইভাবে বলতে পারবো না, অর্থাৎ আমরা বলবো অল সব। আর তি মানে যতটুকু আমরা নিতে পেরেছি বা তার চরণে আমরা যতটা নিজেকে সমর্পণ করতে পেরেছি, তি অর্থাৎ নতি, নম্র হওয়া, নিচ হওয়া। পরিষ্কার হলো? তাহলে আরতি শব্দের অর্থ যদি আপনি না জানেন, আপনি বলছেন আমি রোজ আরতি করি, রোজ আরতি, কিন্তু আপনি তো জানেন না কি করছেন। তাহলে আপনাকে জানতে হবে, তারপর মানতে হবে, তারপর ফলের আশা করবেন। তার আগে ফলের আশা করা যাবে না। গীতাতে ভগবান কি সুন্দর করে বলেছে, কর্ম করে যাও, কর্ম করে যাও, কর্ম করে যাও, ফলের আশা করা যাবে না। তার মধ্যে মা আদিকার আসতে মা ফলে সুখা যাবে। কর্ম করো, সবাইকে কর্ম দিয়েছে, হাঁড়ি মেথর মুতি চন্ডাল রাজা প্রজা ভিতরি সবাইকে কর্ম দিয়ে দিয়েছে, কিন্তু ফলের আশা কাউকে করতে বলে না। আর আপনাদের বা আমাদের দুঃখ তখন হয় আমরা যখন কি করি, কাজের আগে ফলের আশা করে বসি, কি পাবো, কাজে করি না, কাজই করি না, তার আগে বলছি কাজ করলে কি পাবো। দেখবেন যারা লক্ষ টাকা বেতন পায় বা যারা ব্যবসা করে মাসে 1 কোটি টাকা ইনকাম করে, তারাও কিন্তু কেঁদে ঘুমায় না? শুধু সে তো 1 কোটি টাকা আয় করে মাসে 1 কোটি, তবু কেন কাঁদবে? কারণ ভগবান বলে দিয়েছে যে কর্ম যদি সঠিক না হয় তাহলে তাকে কাঁদতে হবে। কজন সাধু কাঁদে বলুন তো? দেখেছেন করোনার সময় কত কষ্ট গেছে, কটা ভিখারির করোনা হয়েছিল, কটা পাগলের করোনা হয়েছিল, কটা গেরুয়া পোশাকধারী সাধু সন্ন্যাসী যারা আছে তারা করোনায় ভুগেছে। একটা রিপোর্ট নেই, একটা, অনলি ফর ওয়ান নেই। কেন? ওনারাই ভগবানের সঙ্গে বিরাজ করে আছে। আমরা যাদেরকে খারাপ বলি, আমরা আমাদের অজ্ঞানতার জন্য ওদেরকে খারাপ বলি, কেন? আমাদের ওই বিচার করার ক্ষমতা হয়নি। তাই কি সুন্দর করে বলেছে যে পাপীও তো পাপ, আপনি যদি পাপ করেন পাপ থেকে উদ্ধার হওয়ার জন্য এই আরতি করতে হবে, করলে আপনি এটা থেকে উদ্ধার হয়ে যাবেন। তারপর এই আমার গান এই মুক্তিপণ এই পঞ্চম ভেদ নিরালা নব জ্যোতি জগানে বালা, এই আমার গান এই মুক্তিপণ এই পঞ্চম ভেদ নিরালা নব জ্যোতি জগানে বালা। হরি নাম হরি নাম হরি नाम हरि नाम यही का मंगल की है आरती, पापियों को पाप से है आरती, पापियों को पाप से है आरती। তাই কি বলছে? বলছে এটা অমর গ্রন্থ, এই গ্রন্থটা হচ্ছে অমর গ্রন্থ। এই গ্রন্থ যারা পাঠ করবে, আজকে এই যে ভাগবত হচ্ছে, এই ভাগবতকে বলছে যে এটা হচ্ছে কি অমর গ্রন্থ। মানে এই গ্রন্থ যদি আপনি জ্ঞান রস আস্বাদন করতে পারেন তাহলে আপনি কিন্তু অমরত্বের জায়গায় পৌঁছে দিতে পারবেন। আর এই গ্রন্থতে কি হয় সেই পথগুলো দেখানো হয়েছে, কি করলে আপনি অমরত্ব লাভ করবেন। আর কি বলছে না, এটাই হচ্ছে পঞ্চম বেদ। তাহলে 4টা বেদ আমরা জানি, ঋক সাম যজু অথর্ব। আরেকটা বেদ সেটা হচ্ছে এই ভাগবত মহাপুরাণ। দেখেছেন কি অবস্থা? মানে ভাগবত মহাপুরাণ সেটা হচ্ছে আমাদের পঞ্চম বেদ, অর্থাৎ আমরা তাকে বেদের সমান মেনে নিয়েছি। আর কি বলছে না, এখান থেকে আমাদের নবজ্যোতি জাগানো। যখন একটা মানুষ কষ্ট পায়, দুঃখ পায়, নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করে যে আমি আর বেঁচে থেকে আমার কোনো লাভ নেই, তখন এই ভাগবত এর এত ক্ষমতা, ও তাকেও পর্যন্ত কি করে ওই পথ থেকে ফিরিয়ে নিয়ে তাকে বাঁচার পথ দেখাতে পারে। তাই বলছি যে এটা নবজ্যোতি দেখাতে পারে।
নবজ্যোতি। নবজ্যোতি মানে নতুন একটা তাকে প্রেরণা দেয়। আরেকটা আছে অমর জ্যোতি, যেটা তাকে অমর করে দেয়, তাই না? তাহলে জ্যোতির মধ্যে এত জ্যোতি আছে। আমাদের যেমন মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, মানে লিঙ্গ, কিন্তু সেই লিঙ্গর মধ্যে আবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, যেটা দ্বাদশ মানে 12টা ভাগে ভাগ করে, মানে 12 রকমের সে জ্যোতি দান করে, অর্থাৎ আনন্দ দান করে, অর্থাৎ আপনাকে অমর করে দিতে পারে। শান্তি কি ए पावन पुनि पापियों को मिटाने वाला, हरि दरस दिखाने वाला, ए शांति ए पावन पुनि पापियों को पाप करने वाला, हरि दरस दिखाने वाला, ए सुख करनी दुख हरनी, ए सुख करनी दुख हरनी, श्री मधुसूदन की आरती, पापियों को पाप से है आरती, पापियों को पाप से है आरती। কি বলছে না, এটাই হচ্ছে জীবনের শান্তি গীত, আর এটাই হচ্ছে পাবন ভূমি। মানে এই গীত, এই আরতি অর্থাৎ আপনি যখন করছেন, এটা কি হচ্ছে, এটাই আপনার শান্তি গীত। যে শান্তি পায় না, সে যদি শ্রীচরণে নিজের দুপুটা চোখের জল দিয়ে ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে যদি সে কি করে, চরণ বন্দনা করে, বলছে তাতেই তার শান্তি আসবে। আর কি বলছে না, এটা পাবন পুণ্য, পাবন মানে উৎসব, এই উৎসব হয়ে যায় কি পুণ্য। অর্থাৎ আজকে আমরা এই যে হরিনাম করছি, এটা একটা উৎসব, এবং এটা হচ্ছে পুণ্য উৎসব। অর্থাৎ এখানে আমাদের কি হয়, পাপ ধৌত হয়ে পুণ্য আমরা পেতে পারি, তাই এটা বলছে পাবন পুণ্য। আবার বলছে কি না, পাপ কো মিটানে বালা, এই যে আসর, এই যে হরিবাসর, এই যে হরিনাম, এখানে কি হয়, আমাদের পাপটা নষ্ট হয়ে যায়। দেখুন, যদি মন দিয়ে আপনারা এই হরিবাসরে এখন হরিকথা শোনেন, আপনার কিন্তু বাড়ির কথা মনে হবে না, পিছনের কথা মনে হবে না, কোনো কিছু হবে না। যার এইরকম হরিনাম শোনা হচ্ছে, তারই কিন্তু পাপটা মিটে যাবে। আর যার এখানে বসে মনে হচ্ছে মোবাইলটা ছেড়ে এসেছি, ঘরে বৌমাকে বলে এসেছি, আর এই জমিতে তো সারটা দেওয়ার কথা, তাদের কিন্তু পাপ আরো বেড়ে যাবে। তাই কি সুন্দর করে বলছে যে এখানে আপনি হরি দর্শন করতে, হরি দরস দিখানে वाला, অর্থাৎ আপনি স্বয়ং হরিকে এখানে দেখতে পাচ্ছেন। দেখুন, আমি একটু আগে বললাম না যে চোখের সামনে যা কিছু দেখছেন সবই প্রভু, তাহলে হরিকে এখানে দেখছেন, কিন্তু আপনার বাড়িতে যা কিছু আছে সেটা কিন্তু হরি নয়। বলবেন হ্যাঁ সেও তো হরি, কিন্তু সে মনটা আমরা পাই না বা সেইভাবে আমরা দেখতে পারি না। তাই ওখানে ঘরে কি হয়, অশান্তি হয়, ঝগড়া হয়, যুদ্ধ হয়, কষ্ট হয়, কিন্তু এখানে সেটা নাই। এখানেও হতে পারে যদি আমরা নিজেদের মধ্যে ভুল ব্যাখ্যা করি, আমরা নিজেদের মধ্যে একটা সংঘর্ষ বাঁধাই, আমরা যদি একে অপরকে অন্যরকম ভাবি, কেন এখন যেটা হচ্ছে যে এই তিলক করেছে, ও ওই তিলক করেছে, এই তুলসী পড়েছে, ও রুদ্রাক্ষ পড়েছে, এই যে ভাগ, এই ভাগগুলো আপনারা করবেন না, করজোড়ে অনুরোধ করছি। আমরা সনাতন কে কি করেছে করেছে একদম দেখবেন না। এখন আমাদের সামনে একটা সময় আমাদের এক হতে হবে, এক, সকল সনাতন এক হবে। কারণ আমাদের সনাতনীদের নিয়ে গিয়ে অন্য ধর্মে তারা কি করছে, তারা আমাদেরকে কষ্ট দিয়ে তারা মজা লুটছে। এটা আমাদের দুর্বলতা, কারণ আমরা নিজেদের চিনতে পারি না, জানতে পারি না, আমরা যে গৌরীর অংশ, আমরা ভগবানের অংশ, এটা বিশ্বাস করতে পারি না। এই দুর্বলতার সুযোগে ওরা কি করেছে, আমাদের সর্বনাশ করছে। আর সেটা এখানে বলেছে যে এটাই সুখকরণী, এই হরিনাম, এ সুখকরণী, এ দুঃখহরণী, এ সুখকরণী, এ দুঃখহরণী, শ্রী মধুসূদন কি आरती, पापियों को पाप से है आरती, पापियों को पाप से है आरती। ए मधुर बोल, ए फंदफल, ए मधुर बोल, ए फंदफल, ए सात मार्ग दिखाने वाला, बिजली को बनाने वाला, ए मधुर बोल, गद फंदफल, मार्ग दिखाने वाला, बिजली को बनाने वाला, राम ही घन श्याम, राम ही घन श्याम, प्रभु की महिमा की आरती, पापियों को पाप से है आरती, पापियों को
যেটা হচ্ছে মধুর বোল, অর্থাৎ ভাগবত পাঠ যিনি করছেন আর যিনি শুনছেন, তাহলে আমরা এখন সবাই কিসে আছি? মধুর বোলের আছি। এখানে কেন মধুর বোল বলা হলো? পদকর্তা কেন একটা পদ দিলেন মধুর বোল? মধু হচ্ছে পঞ্চ অমৃতের একটা অমৃত। প্রত্যেকটা জায়গায় আপনাকে ভাবতে হবে যে এইভাবে যখন আপনারা ভাবতে পারবেন, বুঝতে পারবেন, গ্রহণ করতে পারবেন, তাহলে কি হবে? প্রেম রস আস্বাদন হবে। নিতাই জয় গৌর প্রেমানন্দে হরি বল। আমার গৌর ভক্তিমতী মায়েরা এবং গৌর ভক্ত মন্ডলী এবং ভক্তবৃন্দ, জীবনে দেখবেন এই যাদেরকে চোখের সামনে দেখতে পাচ্ছি, এইটারই বড় দুঃখ দুর্দশা, তাই না? একবারে ছোটবেলা ছোট বাচ্চাগুলোকে দেখলে আমরা মনে করি ওদের খুব কষ্ট, না, কারণ ওদের জ্ঞান ততটা হয় না, তো যার জন্য ওরা দুঃখটাকে ততটা অনুভব করে না। আবার যৌবন, যেটা যৌবন সময়টা আমরা যেটা পেরিয়ে চলে আসছি, আমরা মনে করি ওটাই খুব দুঃখ। কেন? কার চর খেয়েছি, কার ভূত খেয়েছি, কার গালি ধাক্কা খেয়েছি, কার জন্য জেল কেটেছি, কার জন্য ঘর ছেড়ে চলে গেছি, নানা রকম চিন্তা। কিন্তু ওটাও দুঃখ না, দুঃখ হচ্ছে এই জীবনটা, অর্থাৎ শেষ জীবনটা। কারণ শাস্ত্রে বলেছে শেষ ভালো যার সব ভালো তার। শাস্ত্রে একবারও বলে না যে শৈশব ভালো তার, সব ভালো তার। জানেন শৈশব ভালো কার হয়েছিল? বলতে পারবেন কেউ? একটু হাত তুলে বলুন। কেন ভক্ত প্রহ্লাদের কথা শুনেন না? মাত্র 5 বছরে তার বাবাকে ভগবান দর্শন করিয়ে ছেড়েছে। ধ্রুব তারার কথা আমরা জানি। ধ্রুবকে তার বাবা যখন রাজা তাকে বলছিল যে না, ধ্রুবকে তার মাকে স্বীকার করে না, ছোট রানীকে নিয়ে খুব আনন্দ করে, তখন ধ্রুবর মা শিখিয়ে দিয়েছিল যে যা মধুসূদনের কাছে যা, মধুসূদন তোকে সঠিক পথ দেখিয়ে দিবে। আর মধুসূদনের জন্য আমার ধ্রুব কি করেছিল? ঘর ছেড়ে জঙ্গলে চলে গিয়েছিল। কত বাঘ ভালু, ধ্রুবের কেউ ক্ষতি করে না। আবার তার নিষ্ঠা দেখে, তার এমনই ভালোবাসা, ভগবানের প্রতি এত আন্তরিকতা, সেই আন্তরিকতা দেখে ভগবান নিজে কাঁদছেন যে একটা 5 বছরের শিশু, যে এখনো কিচ্ছু জানে না, সে কি করছে? ভগবানকে নিয়ে চিন্তা করছে। যাকে যাচ্ছে তাকে বলছে তুমি আমার মধুসূদন, তুমি আমার মধুসূদন। বাদ আসছে, বাঘকে বলছে মধুসূদন দাদা, মধুসূদন দাদা। ভগবান কোথায় থেকে বলো না মধুসূদন দাদা, একটু বলো না। আমার মা বলেছে যে আমি আমার মধুসূদন দাদাকে দেখবো। এই যে আপত্তি, এই যে মিনতি, এই যে অন্তরঙ্গ একটা প্রেম, এই রস আস্বাদনে যদি না যেতে পারেন, তাহলে ভগবান দর্শন কখনো হয় না। অথচ দেখুন মাত্র 5 বছরে তারা ভগবান দর্শন করে জগৎকে শিক্ষা দিয়ে গেছে। তবু শাস্ত্র কি বললো? শেষ ভালো যার সব ভালো তার। কেন বলুন তো? আমরা ছোটবেলা থেকে যা কিছু করি, করতে 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 শেষ বয়সে এসে যদি আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, কে বানালো বৃদ্ধাশ্রম তাও জানি না। নচিকেতার গানে শুনেছিলাম কি কষ্ট। তার বাবা বৃদ্ধাশ্রমে অন্য একটা রুমে থাকবে, আর তার বাবা চিন্তা করছে আমার নাতি কবে এসে আমার উল্টো দিকের ঘরটায় থাকবে। কি করুণ দৃশ্য। জীবনে আমাদের আর কি আছে? আমরা কি নিয়ে যাব? শুধুমাত্র এই 3.5 হাত দেহ ছাড়া আমরা সঙ্গে কিছু নিয়ে যাই না। তাতে যদি আমাদের সেই জীবনে এত কষ্ট, এত কান্না, এত চোখের জল নিয়ে যেতে হয়, তাহলে আমাদের কি এইটুকুই সম্বল হয়? তাই আমাদের গৌরহরি কি সুন্দর করে বলছেন যে আজ আমাদের এই অন্নকূট বাসন, অন্নকূটে আমরা যাওয়ার আগে একটু তার নাম স্মরণ করলাম, কারণ তারা যদি না দেয় আমরা তো কিছু পাবো না। তাই আপনাদের কাছে অনুরোধ, সংসারটাকে সুখে রাখবেন, শান্তিময় করবেন, আনন্দময় করবেন, যাতে শেষ জীবনটা আপনাদের যেন কারোর চোখের জল না ফেলতে হয়, আনন্দে থাকতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আমাদের অন্নকূট,
অন্ন মানে সবাই জানেন তো? একজন হাত তুলে বলুন, বা কেউ যদি জানেন একটু হাত তুলে, যে অন্ন কাকে বলে? আপনারা সবাই জানেন যে ভাতের আর এক নাম অন্ন, তাই না? আপনাদের একটু পরিষ্কার করে দিই আজকে, খুব পরিষ্কার করে জেনে নিন। যখন আমরা রান্না করি চাল জলে ফুটিয়ে, তখন সেটা হয় ভাত। ওই ভাতকে যখন প্রভুর কাছে নিবেদন করা হয়, তখন সেটা হয়ে যায় অন্ন। সেই অন্ন যখন ভক্তদের সেবার কাজে লাগে, ভক্ত সেবা করে, ভক্ত খায় না, আমরা খাই, মানে বাড়িতে যারা গৃহস্থ আছে তারা খায়। আর প্রভুর যখন কোনো প্রসাদ কেউ খাবে, সেটা কিন্তু খাওয়া নয়, সেটা হয় সেবা। আপনি যে তিলক সেবা করেছেন, অর্থাৎ প্রভু কোথায় থাকে বলছে না, ভাগ্য কোথায়? কপালে। যার কপাল ভালো তার সব ভালো, কারণ প্রভুর জায়গা হচ্ছে কপাল, প্রভুর জায়গা হৃদয়, প্রভুর জায়গা নাভি, তাই না? নাভির নিচটাকে আমরা বলছি নরক। নাভি পর্যন্ত দেহটা হচ্ছে স্বর্গ, আর নাভির নিচে যখন চলে যাচ্ছে সেগুলো হচ্ছে নরক। আর এখনকার 100টা মানুষের 200টা মানুষ ওই নরক নিয়ে চিন্তা করে বেশি। ইউটিউব দেখবেন, ফেসবুক দেখবেন, শুধু এই নোংরা ভরে গেছে, অর্থাৎ নরকের নোংরা শেষ হয়ে গেছে। জয় গৌর প্রেমানন্দে হরি বল। কেন কষ্ট বুঝাতে পারছি? যেহেতু কমিটি আমাকে বলছে, আপনি ভালো করে বুঝিয়ে দেবেন। আমি তো ভালো করে বলতে পারি না, কারণ আমার মতো একটা সাধারণ মানুষ, আমার নিজের জ্ঞান বলি। এত বড় মূর্খ শ্রীজি মহারাজ হয়ে গেছি কবে, কিভাবে তাও জানি না। প্রভু দাস হয়েছে কিভাবে তাও জানি না। তবে আনন্দ খুব যে প্রভু দাস হতে পেরে, তার চরণে নিজেকে সঁপে দিতে যদি আমি ছেড়ে দিতে পারতাম, তাহলে আরো কত ভালো হয়ে যেতাম, কি আনন্দে ভরে যেতাম। আমরা মনে করি ছাড়বো ছাড়বো, কিন্তু ছাড়ি না। ছেড়ে দিলে যে কি আনন্দ, সে আনন্দ কেবল গৌরহরির কাছে এসে বোঝা যায় যে এ স্বপ্ন নয়, যেন এ সাধনার একটা মধুর মুহূর্ত। তাই বলেছি যে এই মধুর বল, অর্থাৎ অমৃত বল। অমৃত বল আরেকজন আমাদের আসছে, সেকে গতকাল আমি প্রোগ্রামে ছিলাম আপনাদের গেউখালিতে, রামকৃষ্ণ মিশনের একটা অনুষ্ঠান, ওখানে ছিলাম। তো ওখানে রামকৃষ্ণ যে কথাগুলো বলেছেন সবকে বলা হয় কি অমৃত কথা। রামকৃষ্ণের প্রতিটি কথাকে বলা হয় অমৃত কথা। অর্থাৎ রামকৃষ্ণের কথা যদি শুনে চলা যায়, আপনি কিন্তু অমর হয়ে যাবেন। তাই হচ্ছে অমৃত, অমৃত কথা, অর্থাৎ অমর হয়ে যাওয়ার একটা বচন। কি সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট করে উনি কথা বলতেন। নরেনকে বলতেন, নরেন, এই নরেন, ওটা কি রে? না বলছি ওটা স্টিমার। ও গঙ্গা ঘাটে বসে ওটা স্টিমার না? আচ্ছা নরেন, ওই স্টিমারটা কোথায় যাবে? না বলে ও তো যাবে খিদিরপুর। আচ্ছা আচ্ছা, খিদিরপুর যাবে, কত সময় লাগবে রে? না 1.5 ঘন্টা লাগবে। ও বাবা, 1.5 ঘন্টা লাগবে। বলে আচ্ছা আচ্ছা, ওটা কি রে? বলে ওটা তো একটা ছোট ডিঙি। আচ্ছা আচ্ছা, ওই ডিঙিটা যদি ওই খিদিরপুর যায় কত সময় লাগবে? বলে তা 4-5 ঘন্টা লেগে যাবে। বলে 4-5 ঘন্টা লেগে যাবে? আচ্ছা, ওই ডিঙিটাকে যদি ওই জাহাজের সঙ্গে বেঁধে দেওয়া যায়, তাহলে ডিঙিটার কত সময় লাগবে? নরেন তখন আকাশ থেকে পড়লেন, কার সঙ্গে মিশছি? আমি এত জ্ঞানী, আমি একটা বই একবার দেখলে আমি সেটা মনে রাখতে পারি, অথচ তাকে শিক্ষা দিচ্ছে একটা মূর্খ রামকৃষ্ণ পরমহংস। তাহলে ভগবানের সান্নিধ্য লাভ করলে কি আশ্রয় পাওয়া যায় বুঝতে পারছো? মানে যা আমরা কল্পনা করতে পারিনি, যেটা মনে করি কোনোদিন হবে না, আর ভগবানের যদি এতটুকু ছোঁয়া লেগে যায়, সেটা যে কখন হয়ে গেছে আমরা আর বুঝতেও পারি না। বিদায়। জয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমাদের অন্ন তাহলে কোথায় এলো? যখনই ভাত থেকে প্রভুর কাছে গেল, হয়ে গেল অন্ন। অন্ন যখন ভক্ত সেবা হলো, তখন হয়ে গেল প্রসাদ। আবার এই প্রসাদের উচ্ছিষ্ট যখন রয়ে গেল, সেটা হয়ে যায় মহাপ্রসাদ। হলো না তো? মহাপ্রসাদ বললাম, উলুধ্বনি নেই, শঙ্খধ্বনি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। জয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই মহাশব্দটি শুনুন, খুব মন দিয়ে শুনবেন। মহাশব্দটি কি?
মহাপ্রসাদ শুনে শুধু তো উলুধ্বনি শুধু তো হরিবল বললেন, কিন্তু এতটুকুতে হয় না। কারণ মহা তিনি দেব, দেবাদিদেব, মহাদেব। মহাস্থান কোথায়? এত ছোট ভাবলে হবে না। যিনি অত বড় তাকে যদি আপনি এইটুকু করে দেখেন তাহলে তো সাদা সাদন হবে না। কি করে হবে? আপনি একটা ছোট বাটি নিয়েছেন, 1 কিলো চালের ভাত তাতে ঢালবেন, কি হবে? সবটা তো মাটিতেই পড়ে যাবে। তাহলে বেশি জিনিস নিতে গেলে পাত্রগুলো তো বড় হতে হবে, আর যে নিবে তারও শক্তি থাকতে হবে। আবার একটা বাচ্চার হাতে যদি 1 কেজি চালের ভাত দেবে, সেও তো ফেলে দেবে। তাহলে মহাশব্দের সঙ্গে এত সুন্দর একটা তত্ত্ব জড়িয়ে আছে। মহা মানে এইটুকু নয়, এতটা নয়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, যার এদিক এদিক সেদিক নেই, যার শেষ নেই, শুরু নেই, সেটা হচ্ছে মহা। বুঝতে পারছেন আনন্দ কোথায়? তাহলে আপনারা যদি এই আনন্দ রসে অবগাহন করবেন ভাবেন, তাহলে আপনাদের মনটাকে এরকম মহান করে নিতে হবে, তবে পেয়ে যাবেন। খুব সহজে পাওয়া যায়। তিনি তো বলেছেন আমি সর্বে আছি। তাহলে এই যে ভাগবতী ফুলটা আজকে দিয়েছি, মন্ত্রভূত করেছেন, কি বলেছি? পুষ্পে পুষ্পে মহাপুষ্পে, মহাপুষ্পে মহাপুষ্পে। তাহলে এটাকে কি করলাম? পুষ্পে পুষ্পে মহাপুষ্পে। কার কাছে গেল? স্বয়ং মহাদেবের, ভগবানের কাছে গেল। তাহলে মন্ত্রের মধ্যে কি জিনিস আছে প্রতিটাই ভাবতে হবে। প্রতিটা জায়গায়, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি তিলে আপনাকে ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে। যত ভাববেন তত আপনি সেই জায়গায় পৌঁছাবেন। তাই বলছি পুষ্পে পুষ্পে মহাপুষ্পে, সুপুষ্পে পুষ্প সব। তাহলে পুষ্পে পুষ্পে কেন বললো? পুষ্পে পুষ্পে মানে কি? আমরা যখন জন্ম হয়েছিলাম, মা বাবার মিলনে একটা ফুলের সঙ্গে একটা মিলন হয়েছে। তাহলে ভগবান সে মন্ত্র দিয়েছে, কাকে আগে করলো? ভক্তকে আগে দিল, যে ভক্ত তুমি 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 হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ। তাই বলছে পুষ্পে, তারপরে এই পুষ্পে। অর্থাৎ আমরা সেই পুষ্পে তো, যদি মা বাবার ঔরস না হতো আমাদের জন্ম হতো। তাই বলেছে। অনেকে অনেক রকম ব্যাখ্যা করে। আসলে আমি দেখেছিলাম আমার নদীয়াতে একটা প্রোগ্রামে এটা হয়েছিল। বলে আপনি যেটা বললেন এটা কেউ বলে না, আমি আমার জানার দরকার নেই। আমি সত্য বললাম কিন্তু আপনারা বিচার করেন। আমাদের জন্ম হয়েছিল একটা ফুল থেকে, তাহলে পুষ্পে আবার পুষ্পে, দুবার বলেছে। তাহলে দুটো আলাদা হবে। আর যদি বলেন না 2 রকম ফুল, তাহলে আমার এটা 1 রকম ফুল আছে, দেখুন এটা 2 রকম আছে, তাহলে কি এটাই পুষ্প? তাহলে ভাববার দরকার আছে, তাই না? তাই বলছে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে। অর্থাৎ ওই পুষ্প, এই পুষ্প, অর্থাৎ মন আর এই ফুল দুটোই আমি কাকে সমর্পণ করলাম? মহাদেবের কাছে। মন্ত্রের ব্যাখ্যা এত সুন্দর, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে। তারপর বলছে সুপুষ্পে। সু মানে কি? যখন আমি চন্দন ওর মধ্যে দিয়েছি, সুগন্ধি, তাই না? তখন সেটা হয় সুপুষ্প। আর বলছে পুষ্প সম্ভবী। যদি আপনার আরো কিছু দেব দেবী, মানুষ, ভক্ত তাদের জন্য ভাবেন, তাহলে ভগবান বলছে সেটাও কিন্তু এই ফুলটা আপনি তাদের জন্য দেন। যেমন এখন আপনারা এত ভক্ত আছেন, তো আপনারা তো ভগবানের অংশ, তাহলে ওটা হচ্ছে সুপুষ্প। পুষ্প চয়নাবকিন্নে। তাই এইভাবে যদি আমরা পুষ্প চয়ন করি, পুষ্প চয়নাবকিন্নে, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সমবে পুষ্প চয়নাবকিন্নে। শেষে আপনারা কি দেন? তহুম ফট সওয়া দেন তো না অন্য কি দেন? এখানটা কি ঢুকলো? আমাদের তন্ত্র ঢুকে গেল। তন্ত্র, তন্ত্র মানে তনকে রক্ষা করে যা। তন মানে দেহ। এমনি যারা বিচার করে তাদেরকে বলা হয় জ্যোতিষ। আর যখন দেহকে রক্ষা করা হয় তখন সেটা হচ্ছে তন্ত্র। আর মনকে যখন রক্ষা করে তখন সেটা হয়ে যায় মন্ত্র। তাহলে তহুম ফট সোয়ায় ফট শব্দটাকে দিয়ে কি হচ্ছে? আমি এটাকে শান্তি দিচ্ছি, সোহা শান্তি। তাহলে একটা মন্ত্রের মধ্যে কি আনন্দ লুকিয়েছে। তাই আপনাদের আজকে যখন আমি অন্ন থেকে মহাপ্রসাদ শিখিয়ে দিলাম, আর কারো ভুল হবে না তো?
নিতাই গৌর তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এ প্রসঙ্গে একটা কথা খুব মনে রাখবেন, তাহলে উচ্ছিষ্ট খাবার যেটা আপনারা বাড়িতে খাচ্ছেন পড়ে যাচ্ছে, সেটাকে আপনারা যদি শুকনো করেন তাহলে হয়ে যাবে দোষ। না মহাপ্রসাদ, কিন্তু আপনি তো খাচ্ছেন না, তাহলে ওটাকে কি করতে হবে, কোনো জলে ফেলে দিতে হবে। কেন? জল হচ্ছে আমাদের কি করে, সর্ব শান্তির কারণ। আমাদের মৃত্যুর পর তিনটা জায়গায় আমাদের দেহ শুদ্ধ হয়। কেউ আগুনে পুড়ে দিই, দাহ করে দিই, কেউ কি করে কবরে দিয়ে দিই, আবার কেউ জলে ফেলে দিই। এই তিনটি পথ জানেন তো, তিনটি পথে আমাদের সংস্কার হয়ে যায়। আর যদি বলেন যে অনেকে তো তিনটায় পায় না, রাস্তায় পড়ে থাকে, পচে পচে হয়ে যায়, সেটা তো আলাদা ব্যাপার। এবার যদি বলেন ওই প্রসঙ্গটা, তাহলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে বেদে। আমরা যেমন বলেছি যে আমরা মানুষ জীবন পেয়েছি 84 লক্ষ জনি ভ্রমণ করার পর। বেদে কি বলেছে যে না, ওটা ঠিক না। বেদ বলেছে আমরা 84 পদ্ধতিতে জন্ম লাভতে। বেদ বলেছে যে 4 প্রকারের জন্ম হয়। মানুষ, গরু, ছাগল সব দেখার দরকার নেই। প্রথম জন্ম কিরকম হচ্ছে না, মাটি ভেদ করে জন্ম হচ্ছে। উদ্ভিদ মাটিকে ভেদ করে জন্ম হয়, তাহলে ওটা এক প্রকার জন্ম। বলছে আবার একটা জন্ম হচ্ছে না ডিম্ব ভেদ করে, ডিম থেকে জন্ম হচ্ছে। আরেকটা হচ্ছে মিলনের ফলে, যেটা আমাদের। আরেকটা হচ্ছে কি না অঙ্গ থেকে। এই 4 প্রকারের জন্ম, ওর বাইরে কিন্তু আপনি দেখুন আর কোনো জন্ম নেই। এটা বেদের কথা। আর আমাদের পৌরাণিকে, পুরাণের কথায় আমরা কি বলি যে 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা মানুষ জন্ম পেয়েছি। দায়ভার আপনাদের, বিচার করার দায়িত্ব আমার, তাই না? আপনাদের বিচার করার দায়িত্ব। আমি শুধু আপনাদের পথ বলতে এসেছি। এবার কোন পদ আপনি গ্রহণ করবেন সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। তাই বললাম যে বেদও আমাদের, পুরাণও আমাদের, যেহেতু আমরা সনাতনী। এরপর কি বলছে, কূট। কূট তো সবাই জানেন, তাই না? যাত্রা হলে যদি নায়ক থাকে, নায়িকা থাকে, আরেকজন থাকে, তাই না? থেকে কূট। কূট না হলে কিছু হয় না। তাহলে এখানে অন্য কূটে কি ওই কূট? ঠাকুরের কি কোনো খারাপ জিনিস থাকে না? তাহলে এই কূট আর ওই কূট এক নয়। তাই এখানে কূট মানে হচ্ছে কি বিশাল একটা রাশি, একটা বিশাল রাশি। মানে এইটুকু না, এইটুকু না, এইটুকু না। একটু আগে যেমন বললাম, এটা বৃহৎ রাশি। কিসের রাশি? অন্নের রাশি। যেহেতু নামটা আছে কি অন্নকূট, তাহলে অন্নকূট মানে অন্নের রাশি। তাহলে অন্নের এমন একটি রাশি, যে রাশিটা কি হচ্ছে পাহাড়। পাহাড় মানে অন্নের পাহাড়, তাকে বলা হচ্ছে অন্নকূট। এই অন্নকূটের সূচনা করা হয়েছিল কার্তিক মাসের শ্যামা পূজার পরের দিনের পরের দিন। অর্থাৎ শ্যামা পূজা হলো অমাবস্যা তিথি, তাই তো? ও আপনারা কি সব আজকে সকাল থেকে কেউ দীপাবলি দীপদান করা হতো না দামোদর মতো? তাহলে গানটা তো সেটাই করলাম, দামোদর মধুসূদন আরতির সময় গানটা করলাম, তাই না? প্রতিটা জায়গা কিন্তু মনে রাখতে হবে। মনে না রাখলে তো হবে না। মন্ত্র কি করে? মনকে রক্ষা করে। তাহলে আপনারা মন্ত্রটা কি নিচ্ছেন? আপনি যে গুরু যে নাম দিয়েছে, কোথায় দিয়েছে? দক্ষিণ কর্ণে। কেন? গুরু তো বাম কর্ণে দিতে পারত। কেন? দক্ষিণ কর্ণ বেশি শ্রবণে আগ্রহী। বিজ্ঞান এখন প্রমাণ করে দেখেছে যে মানুষের দুটো কানের মধ্যে দক্ষিণ কর্ণে মানুষ বেশি শোনে। তাহলে বিজ্ঞান এখন বলছে, আর আমার আধ্যাত্মিক, তখন কিন্তু বিজ্ঞান ছিল না, তারা এত জ্ঞানী, জ্ঞানীর সাহায্যেই তারা বুঝে নিয়েছিল যে ডান কানটা বেশি শোনে। তাহলে মুনি ঋষিরা কত উন্নত, ভাবতে পারা যায়? এত উন্নত তাদের চিন্তাধারা, তাদের কাজকর্ম, তাদের নিরীক্ষণ করার জায়গা এত উন্নত ছিল। তাই কি করেছেন? তাদের সেই দক্ষিণ কর্ণে নাম দেওয়া হতো, আর বাম কর্ণে কি করা হতো? এটার যে শ্রবণ হচ্ছে বাম কানটা বন্ধ রেখে। কেন? যাতে এটা দিয়ে না বেরিয়ে যায়। আর এখন গুরু, এটা তো দ্বার, 10 দ্বারের এটাও একটা দ্বার, আর এটাও দ্বার, এটাও দ্বার, এটাও দ্বার, সব তো দ্বার। তাহলে দ্বারগুলো দিয়ে আমরা কি করি? যাওয়া আসা করতে পারি। এইভাবে আমাদের মন্ত্রকে নিজের থেকে তৈরি করে নিতে হবে।
দেখবেন কথা খুব চিৎকার হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, আপনি পড়তে বসছেন, মন লাগছে না, আপনি একটু কি করবেন, কানটাকে বন্ধ করে বলুন, ওই সাউন্ডটা আপনার কানের কাছে আসবে না। তখন পড়াটা কি হয়, ভালো হয় না? হয়তো কে শিখালো? গুরু শিখালো। তো গুরু কৃপা হিকে বলুন, গুরু আপনাকে সবটা শিখিয়ে দিচ্ছে, আপনি সেগুলো জানছেন না, না জানার জন্য কি হচ্ছে, আপনার কষ্ট বেড়ে যাচ্ছে। তাই কি সুন্দর করে যে অন্ন আর তার কূপ পাহাড়, এই অন্ন কূপ কিভাবে তৈরি হলো, কেন হলো, তার একটু গুরু কি হয়, চরণ বন্দনা করে দেওয়া খুব দরকার হয়। কারণ হচ্ছে গুরু কৃপা ছাড়া কিছু হবে না। গুরু কৃপা হি কেবলম, 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 গুরু কৃপা হি তাই এই অন্নকূট মহোৎসব আমাদের দীপাবলি অমাবস্যার পরদিন প্রতিপদ, আর তার পরদিন দ্বিতীয়া। শাস্ত্রে বলা হয়েছে যে দ্বিতীয়ার যে তিথি সেটা কখনো শুভ নয়, দ্বিতীয় তিথি কখনো শুভ নয়। যাত্রাকালে দেখবেন যারা আপনাদের ঠাকুর মশাই আছেন, জিজ্ঞেস করবেন, বলবে যে দ্বিতীয়াতে যাস না, দ্বিতীয়াতে কোথাও গেলে শুভ নয়। এইটাকে ভেঙে দেওয়ার জন্য ভগবান প্রথম আমাদের একটা বিধির ব্যবস্থা করে দিয়েছে, সেটা হচ্ছে কি, ভাতৃ দ্বিতীয়া, তাই না? ওই দিন যাতে ওই দ্বিতীয়াটা শুভ হয়ে যায়, মঙ্গল হয়ে যায়। কারণ কালী পূজার পর ওই দ্বিতীয়াটা ছিল খুব অমোঘ। নরবলি যখন হতো, যদি আপনারা পিছিয়ে যান, তাহলে নরবলি দেওয়া হতো ওই কালী মায়ের সামনে, আর যার ঘরে নরবলি দেওয়া হলো তার মা বাবার হৃদয়টা কি হয়, কি হয় গো, পুড়ে ছাই হয়ে যায়। এই জন্য দ্বিতীয়াটাকে তখন অপয়া বলে দেওয়া হতো। কিন্তু আমার ভগবান দেখলেন যে না, ভক্তের কষ্ট হচ্ছে, তাহলে ভক্তের কষ্ট তো রাখা যাবে না, তাই তিনি দ্বিতীয়াটাকে কি করলেন, শুদ্ধ করলেন, যোগ করলেন, যোগ করে কি করছেন, একটা অনুষ্ঠান তৈরি করে দিলেন, সেটা হয়ে গেল ভাতৃ দ্বিতীয়া। অর্থাৎ আমরা সবাই ভাই ভাই হয়ে যায়, নরবলি উদাও হয়ে যায়, আর এইসব থাকা চলবে না। কিন্তু তারপরেও কি দেখলেন, যে মানুষের মধ্যে তারপরেও শান্তি নেই। তাই তিনি কি করলেন, আপনারা যদি রাধাকুণ্ডে বা শ্যামকুণ্ডে গিয়ে থাকেন, দেখবেন যে রাধাকুণ্ডের পাশেই গিরি গোবর্ধন আজও কি সুন্দর ভাবে দণ্ডায়মান, তাই না? কেন না, ওই রাধাকুণ্ডের পাশে আমার স্বয়ং ভগবান, মাত্র 7 বছর বয়স, মাত্র 7 বছর বয়স, সেই বয়সে তিনি লীলা প্রকট করলেন যে গিরি গোবর্ধনকে আমি পুজো করব। কার ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে আমি 7 বছর মাত্র মর্তভূমিতে এসে মানুষগুলোকে দেখছি, ভক্তগুলোকে দেখছি, ভক্তরা শুধু নিতেই আছে, নিতেই আছে, নিতেই আছে, আর দেওয়ার সময় হলে হিসাব কষতে আছে, কষতে আছে, কষতেই আছে। মানে দেওয়ার সময় হিসাব নেই, আর দেওয়ার সময় হলে কত রকম হিসাব করে 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 শেষে দেখা গেল আর দেওয়াটাও হয় না। তাই জন্য আমার ভগবান দেখলেন যে দেবরাজ ইন্দ্র, দেবরাজকে মোটেই তুলবো না, কারণ ভগবানের চরণ পাওয়ার জন্য আমি নিজেকে সঁপেছি, আরো হাত তুলি, হাত তুলবো শুধু হরিনাম করার সময়। তাই গোবিন্দানন্দে হরি বল। তাই কি সুন্দর ভাবে ওই পদলোভী, আর পদলোভী হওয়াও দরকার হয়, কারণ আপনি যদি পদের যোগ্য লোক না বসান, তাহলে কি হয়, সকলে দুঃখ দুর্দশা বেড়ে যায়। তাই পদের যেমন দরকার আছে, পদের যোগ্য ব্যক্তিরও দরকার আছে, আর সেই যোগ্য ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যারা অযোগ্য, তারা যাতে যোগ্য হতে পারি, তারও দরকার আছে। তাই এই অন্নকূট এটাকে কি করেছে না, অন্নকূট মহোৎসব, অন্নকূট উৎসব নয়,
অন্নকূট মহোৎসব। দেখুন কি সুন্দর ভাবে আমাদের এই সনাতনী ধর্ম, যাদের বলতে এখন ভিতরটা কেঁদে যাচ্ছে, কেঁপে যাচ্ছে, ঠিক পেয়েছি, কোথাও নেই, কোনো ধর্মে নেই এই আনন্দ, কোথাও নেই, পৃথিবীর কোথাও পাবেন না। কিন্তু আমাদের সনাতনীদের জন্য ভগবান এত দিয়েছে। হ্যাঁ, অন্নকূট উৎসব করে দিতে পারতো, বলছে না ওটাও মহোৎসব, ওটাও মহোৎসব। কারণ মহোৎসব যেখানে, সেখানে তো গৌর হরির কৃপা থাকবে, রামের কৃপা থাকবে, সীতার কৃপা থাকবে, স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা থাকবে, রাধারানীর কৃপা থাকবে, পঞ্চতত্ত্বের কৃপা থাকবে, দ্বাদশ বৈষ্ণবের কৃপা থাকবে, সর্বোপরি গৌর ভক্তিমতী মায়েরা এবং গৌর ভক্ত মন্ডলী সকলের কৃপা থাকবে। নিরাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই আজকের এই অন্নকূট উৎসব, তাহলে আমরা অন্নকূট জানলাম, এবার জানতে হবে আমাদের মহোৎসব। মহোৎসব কেমন হয়? প্রথমে আমাদের অধিবাস দিয়ে শুরু করতে হয়। যে কোনো মহোৎসব করতে গেলে তার প্রথম সূচনা হবে অধিবাস কীর্তন। অধিবাস গান নয়, অধিবাস কিন্তু কীর্তন, হরিনাম সংকীর্তন, হরিনাম কীর্তন নয়। এরকম ভেঙে ভেঙে যে কেউ কাউকে ছোট ভেবো না, কেউ কাউকে ছোট করো না, কোনোদিন ছোট হইও না। ছোট করা যাবে না, ছোট হওয়া যাবে না, আবার কাউকে ছোটও করা যাবে না, নিজেও ছোট হবেন না, অন্য কাউকেও ছোট হতে দেবেন না। এটা হচ্ছে ভগবানের অমর বাণী। তাই আমাদের এই যে অন্নকূট মহোৎসব, তাহলে মহোৎসব করতে গেলে আমাদের প্রথমে কি হয়? অধিবাস কীর্তন করতে হয়। অধিবাস মানে কি? অধিবাস মানে হচ্ছে ঘটস্থাপন। আমরা দেখবেন যাদের বাড়িতে সরস্বতী পূজা হয়, ছোটবেলায় আমরা কি করতাম? 3 বছর ঘট করতাম, তারপর সরস্বতী মাকে আনতাম, বুঝতে পারছেন তো? আর এখন ওসব নেই, একবারে প্রথম বছরেই সরস্বতী মা এসে বাড়িতে বসে গেল। যদি বলেন এটা কি দোষের না, তার সামনে তো ঘট রেখেছে, তাহলে ঘট আছে, আগে করা হতো কেন, এখন কেন করা হয়নি? ছোট্ট করে বলে দিই, আগে মানুষের কষ্ট ছিল অনেক, প্রতিমা একটা পূজা করতে গেলে অনেক খরচা হতো, আর ঘট করতে ততটা হতো না। এই খরচটুকু বাঁচাবার জন্য 3 বছর ঘট করতো, তারপর আমাদের প্রতিমা হতো। তাহলে এই যে ঘটস্থাপন, এরই নাম হচ্ছে অধিবাস কীর্তন। অধিবাসের পর কি বলছে? নাম যজ্ঞ। নাম চলবে, সেটা আপনি নিশি প্রহর করতে পারেন, অষ্টম প্রহর করতে পারেন, 16 প্রহর করতে পারেন, 24 প্রহর করতে পারেন, 72 প্রহর করতে পারেন, যেটাও আপনাকে করতেই হবে, বাধ্যতামূলক। তারপরে কি হবে না, ওই বিশ্রাম হবে, বিশ্রাম হওয়ার পর তারপর আপনি মহোৎসবে যাবেন। কেন এই ভাগগুলো করেছে? ঠিক একইভাবে আমাদের আজকের যে অন্নকূট মহোৎসব, তাহলে এই মহোৎসবের সূচনা করলেন কে? মাত্র 7 বছরের ভগবান শ্রী গোপাল। আজকে দেখুন আমাদের গোপাল ভোগ খুব বেড়ে গেছে, বেড়েছে না? কেন বলুন তো? আমরা আমাদের সন্তানকে মানুষ করতে পারছি না। আমরা 4 ভাই 4 বোন, আমি, আমার বাবার, আমরা 4 ভাই 4 বোন, আমি একবারে অষ্টম গর্ভ। তাহলে বুঝতে পারছেন, তাহলে আমাদের 4 ভাই 4 বোন, আমার মায়ের মানে কি বলবো, ডাক্তার পয়সা খেতে পারে না, ডাক্তার কটা পয়সা খেতে জানে না। আমারও একই, আমার বাবা, আমাদের রোগ অসুখ কি আমরা সেগুলো জানি না। আর এখন মানুষ আর টাকা যদি দাঁড়িপাল্লা দুধারে দেওয়া হয়, দেখা যাবে টাকাটা হয়তো আরো কি হয়েছে, ভারী হয়ে গেছে, আর মানুষটা হালকা হয়ে গেছে। এত টাকা খরচ হচ্ছে, কেন হচ্ছে? তাহলে সন্তান যদি 4টা 5টা 6টা 10টা হলে যদি সত্যি ক্ষতি হতো, তাহলে আমাদের মা বাবারা তো আগেই শেষ হয়ে যেত। আমার গৌরী কি সেবা করে? বড় প্রশ্ন, তাই না? গৌরী কি সেবা করে জানেন? ফুল, ফল, জল, আর একটা ভুলে গেছি, বলবো কে পারে? একবার প্রথমে কাজে লাগালেই হয়। এতটা বলে দিচ্ছি, আর বলতে পারবো না, ভুলে গেছিল। হ্যাঁ,
এ আবার কি হলো? আমি কি বললাম? ফুল ফল জল। গাছ লাগাতে গেলে দরকার হয়, প্রথমেই হয়, ভুলে গেছি। বললাম না। আরে বাবা, গাছ লাগাতে গেলে গাছের নিচটা কি থাকে? মাটির নিচে। আর বলতে পারবো না, আমি ভুলে গেছি, বলছি না। দেখেছেন কি অবস্থা, পাঠ করবেন। আরে গাছের নিচে কি থাকে? আরে গাছের মাটি কি হবে? যে মাটিতেই তো গাছ হয়েছে। আমার প্রভু কি খায় সেটা যদি না জানেন, প্রসাদ খাবেন কি করে খাবেন? আমি কি বলেছি? ফুল ফল পাতা এগুলো সব তো উপরে। ফুল ফল জল পাতা, কিন্তু মাটির নিচে বলেছি, গাছের মাটির নিচে। এত সময় লাগলে কি করে হবে? আরে মূল মূল, ফল মূল, ফল মূল। প্রসাদে লেখা হয়, দেখবেন ঠাকুর মশাই লিখে দেন কি? ফল মূল ইত্যাদি। ভালো করে না পড়লে কি হয় বলুন তো? হরে কৃষ্ণ। দেখেছেন তো? আরে তুলসী পাতা কবে এলো? যেদিন থেকে সীতা দশরথকে তার পিণ্ড দিল। তার আগে তুলসী বৃক্ষ ছিল, এখন তো তুলসী গুল্ম হয়েছে, তুলসী বৃক্ষ, তাই না? তুলসী বৃক্ষ বড় বড়, তো বড় বড় এখনো দেখবেন কোথাও কোথাও তুলসী গাছ অনেক বড় বড় আছে। বাবুই তো বলে এখনো খোঁজ করলে পাবে। তাহলে এই যে বৃক্ষ থেকে অভিশপ্ত হয়ে ছোট হয়ে গেছে। তার আগে বৃক্ষ ছিল, এটা করে সত্য। আমাদের সনাতনীদের যা কিছু সবটাই সত্য। আপনারা দেখেন না, বিশ্বাস করতে পারেন না, কিন্তু আমরা সব বিশ্বাস করি, কেন? এর মধ্যে এত আনন্দ আছে। তাই বলছে অন্নকূটে কি সুন্দর করে। তাহলে এটা হলো কি? অন্নকূট মহোৎসব। পরিষ্কার হয়ে গেল? ভুলবেন না তো কেউ। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও গোনাতেই তো শ্রীধাম, ও গোনাতেই তো শ্রীধাম, প্রণিপাত করো চরণে। ও গোনাতেই তো শ্রীধাম, ও গোনাতেই তো শ্রীধাম, প্রণিপাত করো চরণে, প্রণিপাত করো চরণে। আমার নিতাই গৌর, ও আমার নিতাই গৌর, নদিয়াতে আছে যে ভক্তের মনে, প্রণিপাত করো চরণে, প্রণিপাত করো চরণে। ও গোনাতেই তো শ্রীধাম, ও গোনাতেই তো শ্রীধাম, ও গোনাতেই তো শ্রীধাম, প্রণিপাত করো চরণে। তাই রাধা কৃষ্ণের লীলাগান, শ্রী মধুর বৃন্দাবন, রাধা কৃষ্ণের হরে বল। রাধা কৃষ্ণের লীলাগান, মধুর বৃন্দাবনে, প্রণিপাত করো চরণে, আয়া প্রণিপাত করো চরণে। ও গোনাতেই তো শ্রীধাম, ও গোনাতেই তো শ্রীধাম, ও গোনাতেই তো শ্রীধাম, প্রণিপাত করো চরণে, প্রণিপাত করো চরণে, প্রণিপাত করো চরণে। হৃদয় গৌতমানন্দে হরি বল। তাই অন্নকূটে প্রবেশ করার আগে আমরা শ্রী হরি চরণ বন্দনা করলাম। এরপর আমরা গোপালের লীলা। একদিন মা যশোদা অনেক কিছু সাজাচ্ছেন, মানে খাবার, বহু রকম খাবার। মা যশোদার সঙ্গে পুরো গোকুলবাসী মথুরাবাসী সব, প্রতি ঘরে 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 নানা রকম খাবার তৈরি হচ্ছে। কোন দিনটা জানেন? কালী পূজার পর দিনটা। কেন তার পর দিন অন্নকূট। একটু আগে বললাম না দ্বিতীয়াতে? মনে রাখবেন সবসময়, আমার সঙ্গে সবসময় চোখে চোখ রাখুন। কেন? প্রেম হবে চোখে চোখে, মন দেওয়ানো হবে চোখে চোখে, আর আনন্দ হবে মনে মনে, তাই না? এই জন্য বলছে বহিরাঙ্গ নিয়ে নাম সংকীর্তন হচ্ছে, দর্শন হচ্ছে, শ্রবণ হচ্ছে, আর প্রেম আস্বাদন হবে কেবল মনে মনে।
তবে সার্থক জীবন হয়ে যাবে। তাই বলেছে কি সুন্দর করে যে আপনারা কি করলেন, মৎস্যবে এলেন, অন্নকূটে এলেন, আমার যশোদা মা কি করছেন, বহু রকম খাবার তৈরি করছেন। কারণটা কি, আমার স্বয়ং গোপাল এসছে, এসে তার মাকে বলছে, মা মা ও মা, মা এত খাবার কি হবে মা, এত খাবার, এত খাবার কি হবে? বলে না রে না, তুই তো ছোট ছেলে, এটা খাবার নয়, এটা প্রসাদ। কৃষ্ণ বলছে এই আবার কি, এগুলো প্রসাদ, পুজোই হলো না, প্রসাদ? ভাবুন, মাত্র 7 বছরের ভগবান কি লীলা করছেন মায়ের সঙ্গে। জন্ম থেকে আমরা দেখেছি, গর্ভ থেকে সে লীলা করে করে আসছে। তো বলছে মা এটা প্রসাদ। বলে হ্যাঁ হ্যাঁ, আরে আসিস না, আসিস, ছুঁয়ে দিস নি, আরে সব নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে? বলে ওটা নষ্ট হয় আবার কি করে, আমি তো ছুঁয়ে নিয়ে কিছু করিনি। বলে না না না, নষ্ট হয়ে যাবে, ছুঁয়েছি না, ছুঁয়েছি। বলে প্রসাদ? বলে আচ্ছা কার প্রসাদ? বলে হ্যাঁ, কার প্রসাদ জানিস নি, ওটা সে ইন্দ্রের প্রসাদ। সঙ্গে সঙ্গে একবার রেগে, হ্যাঁ আমি ভগবান, আমি লীলা করতে আসছি, আর ও বেটা স্বর্গ, হ্যাঁ বৈকুণ্ঠে বসে বসে ওখান থেকে পূজা নেবে, আর আমি ভগবান এসে এখানে শুধু বাড়াবাড়ি খাবো নাকি? একবারে রেগে না বলবো। সঙ্গে সঙ্গে কেঁদে 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 একবার বাবা বলছে, মা কি সব বলেছে? আরে মাকে বললো, মাকে বললো, বললো কি প্রসাদ খেতে দেবে না। বাবা বলে আরে বাছা ধর, ওই যে ইন্দ্র আছে না, দেবরাজ ইন্দ্র, ওই ইন্দ্রের পুজো হবে, আগামীকাল ইন্দ্রের পুজো হবে, তাই মা সবকিছু মানাচ্ছে। তো মা তো একটু সুচিতার মধ্যে আছে, আর মায়েরা সুচিতার মধ্যে থাকে, এটা হচ্ছে নিয়ম। বলছে মা তো সুচির মধ্যে আছে, ওইসব ছুঁয়ে দিলে কালকের প্রসাদটা তো খারাপ হয়ে যাবে না, ইন্দ্র রেগে যাবে, এই জন্য এগুলো ছোঁয়াছুঁয়ি করতে দিচ্ছে না। বলো ইন্দ্র রেগে যাবে, আর আমি যদি রেগে যাই বাবা সেটা কি হবে? কি পাকা ছেলে রে বাবা, হ্যাঁ ইন্দ্র ওখানে বসে আছে রেগে যাবে, আমরা দেখতে পাচ্ছি, আর আমি যে কাছে তোমার ছেলেটা বসে আছি, আমি রেগে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, আমি যে কাঁদছি, এটা তুমি দেখতে পাও না? নন্দ রাজা পড়লেন ভারী বিপদে। আরে সত্যি তো, তাই না? আমার কাছে মানুষটা রাগ করে আছে, কষ্ট পাচ্ছে, কাঁদছে, এটা আমরা দেখতে পাচ্ছি, আর যাকে দেখা যায় না কোথায় আছে কি করছে কেউ জানে না, শুধু ভাবি, কল্পনা করি আর মেনে নিই। নন্দ বাবা পড়লেন বিপদে। আচ্ছা বল বল বল, তুই কি চাইছিস বলছি? বাবা ওই ইন্দ্র ভিন্দ্র কারো আর পূজা করা যাবে না, ইন্দ্রের পুজো করা যাবে না। ঠিক? আরে ইন্দ্রের পূজা না হলে হয় নাকি? কেন বাবা ইন্দ্র পুজো কেন করবো? আরে এই যে বৃষ্টি হচ্ছে না, এই যে বৃষ্টি, জল হচ্ছে, জল বৃষ্টি, এগুলো সব ইন্দ্র, ইন্দ্র তার দেবতা। বলে ও আচ্ছা আচ্ছা, ইন্দ্র তার দেবতা। আচ্ছা বাবা এখানে ইন্দ্র দেবতাদের পূজা করছো, আচ্ছা ওই যে সমুদ্র দেখছো না, ওই সমুদ্র, ওই সমুদ্রের ওখানে কে পূজা করে ইন্দ্রের? তাহলে জল বৃষ্টি যখন ওই সমুদ্রের ওখানে হয় কি করে? ওরে বাবি, বাবাকে তো একটার পর একটা এমন দিচ্ছে, বাবা বলে বুঝবো আমার আর হবে না। বাবা তো বললো আচ্ছা সেটাও তো ঠিক রে ভাই, তুই তো আমাকে ছাড়বি না, আচ্ছা তুই বল তো, তুই নিজে বল, তুই নিজে বল, তুই কি করছিস? বলে বাবা বৃষ্টি হবে, সব জায়গায় বৃষ্টি হবে, কারণ বৃষ্টি হবে না তো, মেঘ হলেই বৃষ্টি হবে, সেটা পাহাড়ে হতে পারে, ঘরেও হতে পারে, পুকুরেও হতে পারে, সমুদ্রেও হতে পারে, সর্বত্র সারা পৃথিবীর বৃষ্টি হয়, শুধু মরুভূমিতে কম। কেন? ওখানে কাজ নেই, অক্সিজেন নেই, যার জন্য একটু কম বৃষ্টি হয়। তখন তার বাবা বলে হ্যাঁ যুক্তি তো একবার পরিষ্কার, যুক্তিতে তো হারিয়ে দিচ্ছে, অতএব তো অবমাননা করা যাবে না, তাহলে কি করা যায়? বলছে আচ্ছা বাবা আমাকে বললো, ওই ইন্দ্র যদি রেগে থাকে, তার যদি রাগ ভাঙানো হয়, তাহলে আমাদের যে এত তোমার জনগণ, তোমার ভক্ত, তোমার দাস, তোমার যে হিতৈষী, তোমার আত্মীয় স্বজন, তুমি কতবার তাদের রাগ ভাঙিয়েছো? আপনারা বলুন, ভক্তরা যারা আছেন, আপনারা কতবার আপনাদের এইরকম ভেঙেছেন? কেউ হাত তুলুন যে হ্যাঁ আমি আমার সব আত্মীয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের আমি রাগ হলে তাকে সন্তুষ্ট করে দেব।
তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপাল রূপ সবে মাত্র 7 বছর, তখনই সে বাবাকে শিক্ষা দিচ্ছে, নীতি শিক্ষা দিচ্ছে যে অন্নকূট আমাকে এবার তৈরি করতে হবে। কেন? তার মনের ইচ্ছা যে অন্নকূট উৎসব করবো, আমি অন্নকূট মহোৎসব করবো, অন্নকূটকে নিয়ে আমি আজ একটা নতুন লীলা তৈরি করবো। সেটা হচ্ছে আমার প্রভুর মনে জেগেছে। আর তিনি তার বাবাকে দেখছে, বাবাকে ছাড়া তো হবে না। মা তো রেগে গিয়েছে যে আবার 2 হাজার এখানে কিছুদিন আগে তো দিয়েছে না, উলুখণ্ড দিয়ে তাকে দুটো অর্জুন গাছকে ভেঙে তাদেরকে উদ্ধার করতে হয়েছে, কারণ সে তো জানে যে এরপর কি হবে। তাই কি সুন্দর করে বাবাকে গিয়ে মি 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 বলেছে, বাবা বাবা একটা কিছু করো, করো না বাবা, হ্যাঁ বাবা একটা কিছু করো। আচ্ছা কৃষ্ণ তুই আমাকে বল যে এই যে তোর মা আর এই গোটা গ্রামবাসী, গোকুলবাসী, মথুরাবাসী সবাই এত প্রসাদ তৈরি করেছে, তাহলে এই প্রসাদ গুলো কি হবে? বাবার কি বুদ্ধি, বলে এইবার ওকে আমি জব্দ করে নিয়েছি। হ্যাঁ ছোট ছেলে তো, সত্যি তো, এত প্রসাদ কি হবে? কেন বাবা? ও প্রসাদ গুলো আমাদের এই গিরি গোবর্ধন পূজা করবো, আর ওই প্রসাদ গিরি গোবর্ধন খাবে। কি বললি? গিরি গোবর্ধন প্রসাদ খাবে? বলে হ্যাঁ বাবা, আরে প্রসাদ তো খাবে। প্রসাদ যদি না খাবে, ভগবান যদি না খাবে, বিগ্রহ যদি না খাবে, তাহলে পূজা করবো কেন? বাবা সে আবার কি কথা বলে? শুনেছি আমরা কোনোদিন যে ঠাকুর প্রসাদ দেয়, কিন্তু কৃষ্ণ সে বলছে বাবাকে প্রসাদ খাবে, আমি কথা দিচ্ছি গিরি গোবর্ধন প্রসাদ খাবে, যদি না খায় আমি কথা দিচ্ছি আমি আর কিচ্ছু খাবো না, আজ বলে আমি কিছু খাবো। নন্দরাজা বললেন মহা বিপদ। গিরি কেন? জন্ম থেকে কৃষ্ণের লীলা সবই দেখেছে নন্দরাজা, যে মারাত্মক মারাত্মক লীলা করেছে, যেগুলো মানুষ ভাবতে পারে না সেগুলো করেছে। আজকে আবার বলছে যদি পর্বত না খায় পাহাড় খায়। আরে মানুষ হলে না, একটা কথা ছিল যে একটু খেয়ে নিবে কি কেউ খাইয়ে দিবে, কিন্তু পাহাড় খায়। যখনই কথাটা চারদিক হয়ে গেল তখন সব এসে জড়ো হয়েছে। নন্দরাজা এসব কি শুনছি, এসব কি শুনছি? বলে তোমরা যেটা শুনেছো ঠিকই শুনেছো। বলে তাহলে ঠিকই হবে, আমরা সবাই কৃষ্ণের কথায়